তাফসির করতেন আমাদের কোরআনের পাখি গোটা বিশ্বব্যাপী, জোরে কোন ঠিক না ঠিক? তো কোরআনের পাখি আমাদের আল্লামা যেইভাবে তাফসির করে গিয়েছেন, কেন যেন সেই রসটা, কেন যেন সেই জোয়ারটা এখন আর বাংলাদেশে পাওয়া যায় না। কারণ আল্লামার বিদায় হয়ে যাওয়ার পর থেকে এই কোরআনের বাণী প্রচার প্রসারের যথেষ্ট অলসতা রয়েছে, যথেষ্ট ভীতি কাজ করে উলামায়ে কেরামের মনের মধ্যে, জোরে কোন ঠিক না ঠিক? আল্লামা যেভাবে কথা বলতেন, তার কথার হুঙ্কারে বাতিলের মসনদ থেকে শুরু করে একজন সামান্য কৃষকের হৃদয় পর্যন্ত থর থর করে কাঁপতো, চিল্লায় এখন ঠিক না বেঠে? সে আল্লামা আমাদের মধ্যে নাই। আল্লামার চেয়ার রয়ে গেছে, সেই চেয়ারের মধ্যে যুগের পর যুগ, যুগের পর যুগে আল্লামার ছাত্ররা আসবে এবং কোরআনের তাফসির থেকে সুললিত কণ্ঠে কিছু কথা শোনাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে অন্তত একটি আয়াতের উপর আমল করার শিক্ষা আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, একটি তথ্য আমি কোরআন থেকে দিতে চাই, আপনারা জানেন কিনা আমি জানি না, পার্সোনাল অ্যানালাইসিস থেকে বলবো। কোরআনের সূরায়ে রদ, কোরআনের সূরায়ে রদের 20 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত থেকে নিয়ে 23 নম্বর আয়াত পর্যন্ত, এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষের সৃষ্টি থেকে নিয়ে শুরু করে তার সমাজ জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বশ্রেণীর মানুষের সাথে কি ধরনের আচার ব্যবহার হবে, কিভাবে লেনদেন করবেন, কিভাবে জান্নাতে যাওয়া যাবে, কিভাবে কি করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে, দিন শেষে সেই ব্যক্তি তার মা বাবা ভাই বোন, তার স্ত্রী সন্তান সন্তানাদি সকলকেই নিয়ে এক জান্নাতে থাকতে পারবে, পড়েন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সন্তানাদি এই মানুষগুলোকে নিয়ে যদি এক জান্নাতে একসাথে মিলেমিশে থাকতে চায়, তাহলে তাকে কাজ করতে হবে 9টা। চিল্লায় বলেন কয়টা? এই 9টি কথা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে 9টি কথা খুব চৌকান্নার সাথে মন দিয়ে শোনার তৌফিক দান করুন, চিল্লায় পড়েন আমিন। আমাদের একজন টিচার ছিলেন, নাম ছিল কেরামত আলী। কি নাম? কেরামত আলী। তো আমরা যখন মিজান জামাতে পড়ি, আরবি ব্যাকরণের একেবারে বেসিক ফান্ডামেন্টাল ক্লাস যেটা, সেটাকে মিজান বলে। তো মিজানের ক্লাসের মধ্যে আমরা অনেক সময় একটু অলসতা করতাম। উনি আবার ইংরেজি পড়াইতেন। তো আরবি পড়ার ভিতরে যখন ইংরেজি পড়া ঢুকে যায়, স্বাভাবিকভাবেই মনটা আর ক্লাসে থাকতে চাই না, কারণ আমরা তো আরবি পড়তে পড়তে ক্লান্ত, জোরে কোন ঠিক না ঠিক? যে সমস্ত মাদ্রাসার মধ্যে দেখবেন যে কোরআনের হিফজ তালিম হচ্ছে, শিক্ষার্থীরা হাফেজ হচ্ছে, পাশাপাশি কিছু ইংরেজিও আছে। আমরা যেহেতু শিক্ষক, আমরা সেটা ফেস করেছি। যখন হিফজুল কোরআন থেকে ফারেক হওয়ার পরে সামান্য সময়ের জন্য যখন তাকে একটু ইংরেজি শিখাইবার জন্য দেওয়া হয়, তখন তার ইংরেজি শিখার মধ্যে আর মন বসে না, কারণ সে মনে করে সে খুবই ক্লান্ত, তার মনটা শুধু কোরআন শিক্ষার মধ্যেই থাকে, ইংরেজিকে সে স্বাভাবিকভাবে নিতে চায় না। তো আমাদের কেরামত স্যার তিনি বললেন যে আমি আজকে যেই ক্লাসটা করাবো, একজন টিচার যখন হাজিরা খাতার মধ্যে নাম ডাকে, নাম কল করে না, হাজিরা খাতার মধ্যে নাম ডাকে কিনা? তো নাম ডাকার সময় কেউ বলে লাব্বাইক, কেউ বলে হাজির, কেউ বলে উপস্থিত, যে যেটা পারছে সেটা বলছে। তো ঘটনাক্রমে একজন শিক্ষার্থীর লাব্বাইক বলতে সে ভুলে গেছে। তো টিচারকে বলল যে আপনি আমাকে মার্কটা দিয়ে দেন, যেহেতু আমি ক্লাসের মধ্যেই আছি। তো টিচার তখন বললেন, টিচার যখন হাজিরা খাতায় নাম কল করে অথবা বক্তা যখন মাইকের মধ্যে কথা বলে, তখন শ্রোতাদের উচিত এমনভাবে অ্যাটেন্টিভ থাকা, এমন মনোযোগী হওয়া, যেমন আপনার নাকদিসের আয়াত থেকে কথা বলে সমস্ত শ্রোতাদের উচিত ওইভাবে সতর্ক থাকা। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, 9টি পয়েন্ট, যেই পয়েন্টগুলি যদি আপনি আমি জীবনে মানতে পারি, আল্লাহ তাআলা বলেছেন তাহলে তোমাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা রেখেছি, পাশাপাশি সেই জান্নাতে তুমি তোমার মা বাবা ভাই বোন, তোমার স্ত্রী সন্তান সন্তানাদি সকলকে নিয়ে তুমি জান্নাতে থাকতে পারবা। তো সেই 9টি কাজ কি আল্লাহ তাআলা বলছেন? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। 1 নম্বর কাজ হলো
মুমিন মানুষ যারা দুনিয়াতে এখন বর্তমানে জীবিত আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদাগুলি করেছে তারা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলার সাথে করে আসা ওয়াদাগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করে। আমার ভাইয়েরা, তাফসিরুল কোরআনের মানেই হলো এই কোরআনের আয়াতগুলিকে আল্লাহ তাআলা মুজমাল সংক্ষিপ্তভাবে নাজিল করেছেন। বিস্তারিত নাজিল করতে গেলে এইটা একটা ভলিউম হয়ে যাবে, মানুষ পড়তে চাইবে না। এজন্য আল্লাহ তাআলা ছোট ছোট আয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের সম্পূর্ণ আলোচনাগুলি শেষ করেছেন। আর এইটার তাফসির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরে কেরাম। আমার বন্ধুগণ, কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে করে আসা ওয়াদা অঙ্গীকারগুলো পরিপূর্ণ করে। এখন প্রশ্ন হলো, আমরা আল্লাহ তাআলার সাথে কি ওয়াদা করেছি? চিল্লায় এখন ঠিক না বেঠিক? আমরা আল্লাহ তাআলার সাথে কি ওয়াদা করলাম? যে ওয়াদা পূরণ করার কথা এখন আল্লাহ নিজেই বলতেছেন। জানার দরকার আছে না নাই? এইটা জানার জন্যই আপনার তাফসির দরকার, এইটা বোঝার জন্যই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের দরকার। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে কোরআনের সংক্ষিপ্ত আয়াতগুলো থেকে বিস্তারিত কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়া সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা বান্দাদের সাথে বড় বড় 3টি সম্মেলন করেছেন। চিল্লায় বলেন কয়টি? 3টি। এই যে আপনারা আমার সামনে এভাবে বসে আছেন, রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে একসাথে করে, আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে একসাথে করে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সমস্ত রূহগুলো একত্রিত করে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? আল্লাহ তাআলা বলছেন, আলাস্তু বিরব্বিকুম, এম আই নট ইউর লর্ড? আমি কি তোমাদের প্রভু নই? চিল্লায় বলেন আমাদের প্রভু কে? আমাদের রব কে? এই যে আজকে যেভাবে স্বীকৃতি দিলেন, এইভাবে আল্লাহ তাআলা এইভাবে বসে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আজকে আপনারা যেভাবে স্বীকৃতি দিলেন, আমি, আপনি, নবী, আম্বিয়া, সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে সেদিন সেইভাবে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। 2 নাম্বার যে সম্মেলন আল্লাহ তাআলা বান্দাদের সাথে করেছিলেন, সেই সম্মেলনের মধ্যে কোনো সাধারণ মানুষ ছিলেন না, নবী রাসূল ছিলেন না। সেই সম্মেলনের মধ্যে শুধু ছিলেন উলামায়ে কেরাম। চিল্লায় বলেন কারা? আলেম উলামা। একটা সম্মেলন করেছেন আল্লাহ তাআলা 2 নম্বরে। সেই সম্মেলনের মধ্যে শুধু আলেম উলামারা উপস্থিত ছিল। দলিল কি? সূরা আল ইমরান 3 নম্বর সূরার 187 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করুন সেই সময়ের কথা যেদিন আল্লাহ তাআলা আহলে ইলমদেরকে নিয়ে, যাদেরকে কিতাবের ইলম দান করা হয়েছে, যারা তাফসির বুঝবে, যারা কোরআনের অর্থ অনুভব করতে পারবে, অর্থাৎ যাদেরকে কোরআনের ইলম দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে একটি বিশাল সম্মেলন করেছিলেন। সেই সম্মেলনের মূল বক্তব্য ছিল, আল্লাহ পাক বলছেন, লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। ওহে আলেম উলামা, তোমাদেরকে যখন আমি কোরআনের ইলম দান করব, দুনিয়াতে যাওয়ার পরে কোরআনের কথাগুলোকে লাতুবায়্যিনুন্নাহু, লামে তাকিদ, নুনে তাকিদ, সকিলা অনুযায়ী যারা আলেম উলামা আছেন তারা বুঝবেন, একটি মুজারের শব্দের শুরুতে যদি লাম আসে, পরে যদি আবার নুন আসে তাসদীদ সহ, সেটাকে বলে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা। এর মানে হলো অবশ্যই অবশ্যই কাজটা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলছেন, লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস। তোমরা কোরআনের ইলমটাকে পাওয়ার পরে যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, জেল জুলুমের ভয় আসুক না কেন, মঞ্চ হারিয়ে ফেলার ভয় থাকুক না কেন, আল্লাহ তাআলার কোরআনের কথাগুলোকে
খুলে খুলে মানুষের সামনে বয়ান করা লাগবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই কথাগুলিকে খুলে খুলে বয়ান করার জন্য হুকুম করেছেন কে? আলেমুল আমাদের থেকে আল্লাহ এরকম একটা অঙ্গীকার নিয়েছিলেন। আয়াতের পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুমুনা, আল্লাহ বলছেন খবরদার গোপন করা যাবে না। কারণ আল্লাহ ভালো করেই জানেন কোরআনের কথাগুলি যদি প্রকৃত পক্ষে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুফতি যদি খুলে খুলে মানুষের কল্যাণে বয়ান করে, তাহলে সেই আলেমের উপর বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, মাহফিল শেষ হওয়ার পরে শ্রোতারা বাসায় গিয়ে ঘুমায়, আর বক্তারা কোথায় থাকে? গাড়িতে। কোথায় থাকে? গাড়িতে থাকে, সফরে থাকে। আপনারা ঘুমায় যাবেন। বক্তা আসছে ঢাকা থেকে, উনি গাড়িতে থাকবেন। বর্তমানে আমরা খেয়াল করতে পারছি উলামায়ে কেরাম যখন মাহফিল শেষ করে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়, পরিকল্পিতভাবে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে তাদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লামা ওলিপুরি নাম শুনেছেন? নুরুল ইসলাম ওলিপুরি একজন যুক্তিবাদী মানুষ। ওনার কথা শুনলাম, গতকালকে উনি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লামা মুফতি হাবিবুল্লাহ কাসিমি, উনি অ্যাক্সিডেন্ট করেছে। আল্লামা মাহমুদুল হাসান গুনবি, উনিও অ্যাক্সিডেন্ট করেছে। তার মানে বোঝা গেল একের পর এক যদি অ্যাক্সিডেন্ট হয়, এইটা কোনো সাধারণ ঘটনা নয়, এটার পিছনে পরিকল্পনা আছে না নাই? আমার ভাইয়েরা, এই আলেমদেরকে যখন সমাজ থেকে বিতাড়িত করা হবে, তাদেরকে যখন কলুষিত করা হবে, চারিত্রিকভাবে হোক, অর্থের দিক থেকে হোক, অথবা মানহানিকরণ করে হোক, যদি আলেম উলামাদেরকে সমাজের থেকে একঘেয়ে করা যায়, তাহলে এই কোরআনের কথাগুলি আর মাহফিলে আসবে না। মানুষগুলিকে তখন বড় বড় মদের বোতল খাওয়ানো যাবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আলেমদের সাথে থাকবেন, আলেমদেরকে ভালোবাসবেন। আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ তাআলা সে আলেমের সাথে পরকালের ময়দানে সুপারিশের ব্যবস্থা করে দিবেন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা আলেম উলামাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? চিল্লায় বলেন কে কে থাকবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেখানে আজকে এই হাতগুলি উত্তোলন করা হয়েছে, প্রত্যেকটা হাতকে তুমি তোমার কোরআনের জন্য কবুল করো। চিল্লায় পড়েন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী শব্দের মধ্যে বলছেন লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনা, তোমরা মানুষের কল্যাণে আয়াতগুলি খুলে খুলে বয়ান করবে, কখনোই গোপন করবে না। ফানাবাদুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা। আল্লাহ পাক বলছেন আলেমদের মধ্যে কিছু আলেম থাকবে নষ্ট আলেম, যাদেরকে উলামায়ে সু বলে। জুড়ে বলেন কি বলে? উলামায়ে সু, নষ্ট, ভ্রষ্ট, দেখতে আলেম মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু থাকবে। যখন একজন আলেম কোরআনের তাফসিরের কথাগুলি যথাযথভাবে বয়ান করবে, তখন সরকারের পা চাটা আরেক শ্রেণীর আলেম দাঁড়ায় যাবে। জুড়ে কোন এমন আলেমের সংখ্যা দেশে আছে না নাই? আছে না নাই? যারা আমাদের আল্লামার বিরুদ্ধে ক্ষমতাশীল সরকারের পায়ের কাছে গিয়ে ধর্ণা দিয়েছে, সে আলেমের নামটা ফরিদউদ্দিন মাসুদ। জোরে কোন কি নাম? ফরিদউদ্দিন মাসুদ। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, ওই ভদ্রলোকের নামও কিশোরগঞ্জ। উনি ইসলামিক ফাউন্ডেশনের বড় চেয়ারটা নিয়ে যে কোনো প্রবলেম দেখা দিলে শেখ হাসিনার পায়ের নিচে গিয়ে ধর্ণা দিত, আর বলতো এই যে দিলাওয়ার হোসেন সাইদি, ওই যে অমুক তুমুক আলেমরা আছে যারা কোরআনের কথাগুলি বেশি বেশি বলে, যাদের কথাগুলি শুনে মানুষের জোয়া সৃষ্টি হয়, তাদেরকে থামায়া দিতে হবে। কি করতে হবে? বুদ্ধিটা দিল কে? আরেকজন আলেম। তাহলে আলেমের বিরুদ্ধে আলেম থাকবে। দেয়ার আর টু টাইপস অফ আলেম। দুই ধরনের আলেম পাবেন। একটা হচ্ছে দরকারি আলেম, আর একটা হচ্ছে সরকারি আলেম। জোরে বলেন কি আলেম? সরকারি আলেম। তো আমরা কি দরকারি আলেম হব নাকি সরকারি আলেম হব? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনাবাজ উলামায়ে সু, নষ্ট আলেম থেকে আমাদেরকে হেফাজত করুন। চিল্লায় পড়েন আমিন। সেই আলেমদের ব্যাপারে বলছেন ফানাবাদুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা ফাবিইসা মা ইয়াশতারুন। আল্লাহ তাআলা বলছেন উলামায়ে হক্কানি যারা থাকবে,
তারা মানুষের সামনে কোরআনের বাণীগুলোকে খুলে খুলে পরিষ্কার করে বয়ান করবে। পাশাপাশি আরেক ধরনের আলেম থাকবে যারা এই কোরআনটাকে সরকারের কাছে গিয়া পা চেটে অল্প মূল্যে কোরআনটাকে বিক্রি করে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। এমন আলেম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, 3 নাম্বার আরেকটা সম্মেলন ভুলে গেছেন। দুইটার কথা বলছি, একটা হচ্ছে আম পাবলিককে নিয়ে আল্লাহ একটা সম্মেলন করেছিলেন। 2 নাম্বার সম্মেলন যেখানে শুধু আলেম ওলামা ছিল। 3 নাম্বার আল্লাহ তাআলা আরেকটি সম্মেলন করেছিলেন। কোথায় আছে সেটা? সূরা আলী ইমরান 81 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ তাআলা একটি সম্মেলন করেছিলেন, যেই সম্মেলনের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ উপস্থিত ছিলেন। সেই সম্মেলনের মধ্যে আপনি উপস্থিত ছিলেন না, আলেম উলামারা উপস্থিত ছিল না, শুধু উপস্থিত ছিল উলামায়ে কেরাম। চিল্লায় বলেন কারা উপস্থিত ছিল? উলামায়ে কেরাম উপস্থিত ছিল, নবীগণ উপস্থিত ছিলেন। তো সেই নবীগণ থেকে আল্লাহ তাআলা একটি অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে শেষ নবী পর্যন্ত এই যে একের পর এক নবী আসবে, এই নবী আসার পরে প্রত্যেক নবী আরেক নবীর সত্যায়নকারী হবে। কারণ হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলের বক্তব্য ছিল এক। যেরকম ঠিক না বেঠিক? এক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেক উম্মতের কাছে সময়ে সময়ে রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, আর তারা মানুষকে একথা বলে দাওয়াত দিত আন ই'বুদুল্লাহ। সমস্ত নবীগণ তার উম্মতকে দাওয়াত দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। চিল্লায় বলেন কার ইবাদত? এরপরে বলছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। ভালো করে বুঝেন, ওয়াজতানিবু বাবি ইফতিআলের একটি শব্দ আল ইজতিনাব। তো ইজতিনাবের মানে হচ্ছে ওই যে ট্রাকের পিছনে দেখবেন লেখা থাকে 100 গজ দূরে থাকুন, লেখা আছে না নাই? ট্রাকের পিছনে 100 হাত দূরে থাকুন, এটা লেখা থাকে কেন? যে নিরাপদ দূরত্বে থাকেন। কারণ আমি যে হারে গাড়ি চালাই যে কোনো সময় ব্রেক ফেল হইতে পারে, আপনার উপর উঠে যাইতে পারি, সুতরাং আপনি নিরাপদ দূরত্বে থাকেন। তো আল্লাহ তাআলা ওয়াজতানিবুত তাগুত এই শব্দটা বলে বোঝাতে চাইলেন যে তাগুত আসলে কাকে বলে। তাগুত বলা হয় নিজে তো আল্লাহর কোনো ইবাদত করবেই না, কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত করে তাহলে তার কষ্ট হয়, এটাকেই বলা হয় তাগুত। কথা বুঝেন নাই মনে হয়? নিজে ইবাদত করবে না, মানুষ যদি ইবাদত করতে চায় তাহলে তার মনের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। নিজে কোরআন মানে না, সাধারণ মানুষ যখন কোরআন মানার জন্য কোরআনের আন্দোলন করে, কোরআনকে সংবিধানে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আমাদের ভাইদের মধ্যে কিছু মানুষ থাকে যাদের মনের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এরকম মানুষ সিরাজগঞ্জ নাই? আছে? আমি ভাবছি আমার কিশোরগঞ্জে আছে। আমার ভাইরা, ওয়াজতানিবুত তাগুত, তাগুত বুঝতে হবে। দেখেন একজন মানুষ কালিমা পড়ার সাথে সাথে কালিমার 2টা পার্ট থাকে। আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি কুফরি করেন। কথাটা মনে হয় কঠিন হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি কাফের হন। কঠিন কথা। আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাই তো আমাদের কালিমা। যেরকম ঠিক না বেঠিক? তো এই যে আমি শুরুতে পড়লাম লা ইলাহা, এর মানে হচ্ছে দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ নাই। তো আপনি যদি বলেন কোনো আল্লাহ নাই, ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো যখনই আপনি বলতেছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই,
কোনো বিধানদাতা নাই, আমার হৃদয়ের মধ্যে আমি কাউকে জায়গা দেই না, কেউ আমার মালিক না, যার কথায় আমি চলি তিনি হচ্ছেন কে? লা ইলাহা, কোনো ইলাহ নাই। প্রথমে আমি কুফরি করলাম, প্রথমে কাফের হয়ে গেলাম। এরপরে হচ্ছে ইল্লাল্লাহ, ইল্লাহ, ইল্লার পরে কি বললাম? আল্লাহ। তো ইল্লার পরে যেটা আছে ওটাই আছে, ইল্লার আগে যেটা বললাম লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, ইল্লাল্লাহ, আছে শুধু একমাত্র আল্লাহ। চিল্লায় বলেন কে আছে? তাহলে আপনি মুমিন হওয়ার আগে প্রথমে কি হওয়া লাগছে? প্রথমে কি হওয়া লাগছে? কাফের হওয়া লাগছে। আমার ভাইয়েরা, এই কালিমাটার পিছনে একটা রহস্য আছে। আমরা যারা জমিনের মধ্যে ধান লাগাই, তো ধানের চারা যেটা ধান, বীজ ধান, সেটা জমিনে ফালাইবার আগে সেই জমিনটাকে সাফাই করা লাগে কিনা? সাফাই করা লাগে না? যদি জমিনের মধ্যে ঘাস থাকে, পরগাছা থাকে, আর সেই জমিনের মধ্যে যদি আপনি ধানের বীজ লাগায়া দেন, গাছ হবে? হবে না। তার মানে আপনি যদি ধানের বীজ রোপণ করতে চান, তাহলে প্রথমেই আপনাকে যেই জায়গাটার মধ্যে আপনি ধানের বীজ লাগাবেন সেই জায়গাটাকে যথেষ্ট সুন্দরভাবে এটাকে কোদাল দিয়ে কুপায়া ঘাসগুলোকে দূর করে, পরগাছাগুলোকে দূর করে, যখন এটা উপযুক্ত হবে, পরিপূর্ণ হবে, তখন সেখানে আপনি বীজ রোপণ করবেন। ঠিক তেমনি ভাবে একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে গায়রুল্লাহকে মানে, যতক্ষণ পর্যন্ত সে তাগুতকে মানে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের আইনে নিজের জীবনকে চালানোর চিন্তা করে, ততক্ষণ পর্যন্ত এই নষ্ট কলবের মধ্যে ঈমান ঢুকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কালিমাটাই তৈরি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে হচ্ছে কোনো ইলাহ নাই, কোনো পরগাছা নাই, কোনো জীবাণু নাই, কোনো ময়লা নাই, কোনো খারাপ কিছু নাই, শুধু আছে কে? আল্লাহ। শুধু আল্লাহই থাকবে। এখন আমার ভাইয়েরা, আপনারা আমার কাছে বলুন তো, আমরা কালিমার মানেটা ভালো করে বুঝলাম কিনা? কালিমার মূল বক্তব্যই হলো আপনাকে বিদ্রোহী হওয়া লাগবে। আপনি কাউকে মানেন না, মানবো শুধু কাকে? চিল্লায় বলেন কাকে? যদি বলেই থাকেন আল্লাহকে মানবেন, তাহলে সে আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? চিল্লায় বলেন কার? এই কোরআনটা নাজিল করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। যে কথা আমি শুরুতেই বললাম, দুনিয়ার সব কিছুর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। লাইটের একটা উদ্দেশ্য আছে, এখানে আলো থাকবে, আমরা সেই আলো পাবো। মাইকের একটা উদ্দেশ্য আছে, জামা কাপড়ের একটা উদ্দেশ্য আছে। তাহলে এত বড় কোরআন, যে কোরআন 23 বছর সময় নিয়ে নবীজির উপর নাজিল করা হয়েছে, সেই কোরআন নাজিলের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্য আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন লিতুখরিজান নাসা, নবী আপনার প্রতি এই কিতাবকে নাজিল করা হয়েছে যাতে করে আপনি মানুষগুলোকে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতে, অক্ষর বাই অক্ষর বলে দেই, মিনাজ যুলুমাতে, অন্ধকার থেকে, ইলান নূরি, আলোর দিকে। জিরো বলেন কিসের দিকে? সমস্ত জুলুমাত হচ্ছে কুফরি। জুলুমাত মানেই হচ্ছে তাগুত। সেই তাগুতকে বর্জন করে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে। জুড়ে বলেন কিসের দিকে? সেই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন 2 নাম্বার যে কাজটি করা লাগবে, জান্নাতের মধ্যে মা বাবা ভাই বোন সন্তান সন্তানাদি সকলকে নিয়ে যদি থাকতে চান, তাহলে 2 নাম্বার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত ওয়াদা করা হয়েছে, প্রত্যেকটা ওয়াদাকে পালন করার পরে দুনিয়াতে তোমরা যদি কোনো ব্যক্তির সাথে ওয়াদা করো, সেই ওয়াদাটাও পালন করার দরকার আছে না নাই? মানুষের সাথে যখন কোনো ওয়াদা করবেন, ওয়াদাটা পালন করা লাগবে। কারণ ওয়াদা ভাঙ্গে মুনাফিক। ওয়াদা ভাঙ্গে কে? আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। চিল্লায় বলেন কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা,
আর যখন কোনো মানুষের সাথে ওয়াদা করবে তখন সেই ওয়াদাটাকে ভঙ্গ করবে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন কোনো মানুষের কোনো আমানত রাখবে তখন সে আমানতের খেয়ানত করবে। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে মুনাফিকের আরেকটি বড় আলামত হলো সে যখন কোনো মুমিনের সাথে কথা বলে, ঝগড়া করে, কথা বলে যুক্তি দিয়া যখন পারে না তখন সে মুমিনকে গালিগালাজ করে। তার মানে হলো যারা গালিগালাজ করে তারা হচ্ছে পাক্কা মুনাফিক। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন গুহার মধ্যে। পড়েন নাউজুবিল্লাহ। দুইটা গুণ বললাম, একটা হচ্ছে আল্লাহর সাথে কৃত যত ওয়াদা আছে সেটা পূরণ করতে হবে। দুনিয়ার মানুষের সাথে যদি আপনি কোনো ওয়াদা করেন, বন্ধুত্ব আছে একজনের সাথে আরেকজনের, বন্ধুত্বের ছলে যদি বলেন বড় হইলে পরে আমার ছেলেটাকে দিয়া তোমার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করব, আর বড় হয়ে ভুলে গেলেন, ওয়াদা ভঙ্গ করলেন, তাহলে আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনাকে দাঁড় হতে হবে। 2 নাম্বার, ওয়াদাগুলি পরিপূর্ণ করতে হবে। 3 নাম্বার যে কাজটা করা লাগবে, কয়টা কাজের কথা বলছিলাম? 9টা। এখন বলতেছি 3 নাম্বার কি সেটা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ পাক যাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে, যাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহ নিজে তাগিদ দিয়েছেন, তাদের সাথে সম্পর্কটা বজায় রাখতে হবে। সম্পর্ক কার সাথে রাখবেন? সর্বপ্রথম একজন মানুষের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তার মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখা। জোরে বলেন কার সাথে? মা বাবার সাথে সম্পর্ক নাই আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নিজের ইবাদতের পাশাপাশি যেই মানুষদেরকে স্থান দিয়েছেন তারাই হচ্ছে মা বাপ। তারা কারা? মা বাবা। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে খুব ভালো করে বুঝেন, দূর থেকে আসছি কয়েকটা কথা বলে চলে যাব, যদি একটা শিক্ষাও আপনি পান এটাই আপনার জন্য এবং আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একজন মানুষের থেকে আরেকজন মানুষ সর্বোচ্চ যিনি ভালো ব্যবহারের প্রত্যাশা রাখেন, আপনার ভালো কথার প্রত্যাশা রাখেন, তিনি হচ্ছেন আপনার মা বাবা। তিনি কে? মা বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি ব্যক্তিগতভাবে এই ইহসান শব্দের অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন ওহে সিরাজগঞ্জের মানুষ, মা বাবাকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে এবং মা বাবাকে খুশি রাখতে হবে। কয়টা কথা বললাম? খুব গুরুত্বপূর্ণ, বুঝেন। মা বাবাকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে এবং মা বাবাকে খুশি রাখতে হবে। এটা হচ্ছে ইহসানের তাফসীর। কিভাবে আপনি ভালো রাখবেন? আমার বন্ধুগণ, আপনি যা দিয়া ভাত খান তা দিয়া যদি নিজের মা বাবাকে খাওয়ান, আপনি তাদেরকে ভালোবাসেন, মোটামুটি প্রমাণ হয়ে যায়। আপনি যদি তাদেরকে মুখ খুলে বলেন আব্বা আম্মা আপনাদেরকে আমি খুব ভালোবাসি, আমার জন্য দোয়া করেন, মা বাবা বুঝবে অবশ্যই তুমি আমাদেরকে ভালোবাসো, মোটামুটি হয়ে যায়। 2 নাম্বার হলো মা বাবাকে ভালো রাখতে হবে। আপনি যেই পরিবেশেই থাকেন না কেন, আপনার থাকার জায়গা থেকেও মা বাবার থাকার জায়গাটা ভালো হওয়া লাগবে, ঠিক না? রাজি আছেন তো? মা বাবার থাকার জায়গাটা আপনার থাকার জায়গা থেকেও ভালো হওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে মা বাবাকে খুশি রাখা লাগবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। আমার বন্ধুগণ, নবী রাসূলদের ব্যাপারে কখনোই আল্লাহ তাআলা বলেন নাই যে নবী রাসূলদেরকে খুশি রাখা লাগবে, সেটা বলেন নাই, বরং বলছেন আতিউল্লাহ। তো আমি বলছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দের 3টি অর্থ আমি খুঁজে পেয়েছি। একটা হচ্ছে মা বাবাকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে। 3 নম্বরে কি বলেছি? মা বাবাকে খুশি রাখতে হবে। তো মা বাবাকে খুশি রাখার একটা মাত্র পদ্ধতি হচ্ছে ওই মায়ের আরো যত সন্তান সন্তানাদি আছে, আপনার ভাই আছে, বোন আছে, ওই ভাই বোনদের সাথে আপনি যত বেশি ক্লোজ থাকবেন, তাদের বিপদে আপদে আপনি যত বেশি এগিয়ে আসবেন,
তাদেরকে একটু অর্থ করে দিয়ে সহযোগিতা করবেন, আপনার মা বাবার কলিজার মধ্যে আল্লাহ তত বেশি শান্তি নাজিল করে দিবেন। পড়েন আলহামদুলিল্লাহ। নিজের ভাই বোনদেরকে যদি আপনি একটু দেখাশোনা করেন, তাহলে আপনার মা বাবা বুঝবে যে আমার এই সন্তান শুধু নিজেই ভালো থাকে নাই, বরং আমার যে অসহায় মেয়েটা আছে, জামাইয়ের বাড়িতে অবস্থা ভালো না, তার দেখাশোনা করে। আমার যে ছেলেটা আছে টমটম গাড়ি চালায়, সে বাচ্চার স্কুলের ফি দিতে পারে না, তাকে একটু সহযোগিতা করে। আমার মেয়েটাকে মাঝে মধ্যে দেখতে ঢাকা শহরে যাই। এইভাবে নিজের ভাই বোনের সাথে সম্পর্ক যত বেশি ভালো রাখবেন, তার মানেই হচ্ছে আপনি আপনার মা বাবাকে তত বেশি খুশি রাখতে পারবেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো তো, ভালোবাসবো তো, ভালো রাখবো তো, এবং খুশি রাখবো তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।